আর খাওয়া দাওয়া আমাদের টোটালি স্পন্সর থাকবে পুরো খাওয়া দাওয়া স্পন্সর খাওয়া দাওয়া পুরো এক্সট্রা ডেকোরেশনে নানা প্রমোটার তো আমরা ডেকোরেশনটা ডেকোরেশন তুমি মাটিকাটা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ আয়োজিত আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2006 এর আজকে আমাদের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের চূড়ান্ত ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং চূড়ান্ত প্রতিযোগিতায় এককভাবে রানার্স আপ হয়েছে রঞ্জু ভাই। আমি ফলাফলটা আগে ঘোষণা করছি এবং চ্যাম্পিয়ন হয়েছে সুজন ব্যাডমিন্টন এক সিঙ্গেল এবং ডাবল দ্বৈততে রানার্স আপ হয়েছে রতন মামুন জুটি। আর চ্যাম্পিয়ন হয়েছে রঞ্জু মান্নান জুটি। আমাদের মাটিকাটা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে আমাদের একটি কমিটমেন্ট ছিল যারা এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা চূড়ান্ত প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবে একক এবং দ্বৈততে, এককে একজন এবং দ্বৈততে দুইজন সহ মোট 3 জনকে আমরা এই মাটিকাটা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে আমরা সৌজন্য টিকিট দিয়ে আমরা তাদেরকে এই বনভোজনে আমরা শরীক করে নিব এবং সেখানে আমরা তাদেরকে চূড়ান্ত প্রতিযোগিতার চূড়ান্ত পুরস্কার, সেই পুরস্কারটা আমরা সেখানে সবার মাঝে সামনে আমরা বিতরণ করব। আপনাদের সবার দাওয়াত আমাদের সেই চূড়ান্ত প্রতিযোগিতা যেখানে রেজাল্ট দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, সেই বনভোজনে আপনারা সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করবেন। তো সেই পুরস্কার বিতরণী দেওয়ার জন্য মানে যে বনভোজনে যাওয়ার জন্য কুপন দেওয়ার জন্য আজকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মাটিকাটা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা জনাব মহিবুল্লাহ খান বাবুল ভাই, মহিব ভাই এবং বাবুল ভাই উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে এই কুপনগুলি এবং এই সংঘের সভাপতি আব্দুল্লাহ মৃধা সাহেব, এই 3 জন আমাদের এই চূড়ান্ত প্রতিযোগিতার কুপনকে চ্যাম্পিয়নদেরকে কুপনগুলি বিতরণ করবেন। চূড়ান্ত প্রতিযোগিতা 2006 এর চূড়ান্ত ভাবে যিনি এককভাবে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে সে হলো সুজন। এই সুজনের কুপনটি এখন তার হাতে তুলে দিচ্ছে এই মাটিকাটা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা জনাব মহিবুল্লাহ খান। এবং রঞ্জু মান্নান দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই রঞ্জু মান্নান জুটির পক্ষ থেকে পুরস্কার নিচ্ছে বাবুল ভাই এবং সঙ্গে সভাপতির হাত থেকে পুরস্কার নিচ্ছে মান্নান। রঞ্জু ভাইয়ের পুরস্কারটা দিচ্ছে আমাদের অত্যন্ত সম্মানিত বড় ভাই রফিক ভাই। ধন্যবাদ সবাইকে।
আনার ভাই ইসকি আমি বসি নাই আনার ভাই আমি বসি নাই কার কইছে বই এলো এই বড় ভাবে করে আই আমার বাবাটা তুলো না সিট ছাড়া লোক নামাই দে সিট ছাড়া শুধু এটা মহিলাদের জন্য আলাদা হয়েছে থাকবি তো ওইখানে আবার দেখাবে একসাথে আপা চাপা ওই যে ভিডিও করে আর ভিডিও বেশি করে করি আমরা বেশি করে করি পাঁচটা ঘুরে দেওয়া দিকে দেখতে তো সারা সব কেমন লাগে রাজি ভাই রাজি ভাই নাই ও এই যে রাজি কাক দে এই রাজি এই শুনো ভাই এই রাজি রাজি ও কই কোন রাজি এই তো কে আইছে বাবা কালা আইছে রে মুভি কইতাছে কই যে বুঝতে পারছো ভালো লাগছে ভাবি কই নাই কালকে সকালে দেখবো এই যে আমি সিস্টেম তাই না আবার তোমরা মানে দেখাই সিস্টেম কম খাও উড়া যাবে উড়া যাবে একসাথে আবার আমি নাই মিস করেন না ব্যাপার আছে একটা গাড়িতে এত সময় দেওয়া যাবে না বুঝছো জি ভাই আর ফুল দেওয়ার সময় তো আবার দিতে হবে কি ভাই আমি আছি হ্যাঁ হচ্ছে রেকর্ডিং হচ্ছে কিন্তু হ্যাঁ যাইছি তো হয়েছে আপনি এটা হয়েছে আরো বাকি আছে ভিডিও করে লাভটা কি কালকে একটা নিউজ আছে আমার খুব কষ্ট পাইছি কথা কোনটা
আমার বাড়ি থেকে অসুবিধা নাই তো, গাড়ি তো আছে। আসেন না, আপনারা তো যাবেন যদি আড়াই যান, এই জন্য রেকর্ড করে রাখতেছি। তুমি যাত্রী উড়ালে না? হ্যাঁ, আরে হামুর হুমুর করে উঠছে, কেমনে ইয়ে করবো? এই করো সেভ করার সময় পাইনি। সামনে দিকে ডিস্টার্ব করে খাই। পানি বোতলটা ফেলাই দিছ, আরে ঢোকে নাই। মামুন ভাই ফ্রেশ দাও কি পানি এই সেলিম আমাদের গাড়ি হাত মুই আমি আসি না এনে দাস না সবাই এই গাতুক ভাই একটা গান গায়ে যান। ওই 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 বাবু ইয়া দেখা যায়। বুঝছস মাইয়া দেখতেছি, আমি সাইড হয়ে গেলাম নাকি? যাহা সত্য তাহাই বলিলাম, কি দরকার আছে এত করার? তোমারই করছো? আমারে করে নাই খালি নিজের ভিডিওটা আগে করো, বুঝছো? এই যে করে নিলাম। আম করে তুলো মিয়া। আম করে উঠা।
নাই ফুল ইনশাল্লাহ অপেক্ষা করেন এই সরো সরো এই পিচ্ছি শর্ত এই দিয়ে দিয়ে ঘুরো ভাবি কই যান আর ঘুরাই দাও চেহারা ঘুরাই দাও পিচ্ছিরা পিচ্ছিরা দিকে যেতে পিচ্ছিরা দিকে এদিকে 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 হ্যাঁ এবার ঠিক আছে আবার বলে বড় হই হ্যাঁ ঠিক আছে এই তো সরো 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 আসো তাহলে একটা আমাদের পার্টি চাদর আচ্ছা মানিক দাঁড়াও মানিক মানিক দাঁড়াও মানে তোমার টতে লালে এই চান্সে খালি সামনে করে রে একটা 4 জনের বেশি এই নাসরিন এদিকে মুখ ঘুরা ওই বড় এদিকে আয় ছেলেরা দিয়ে ঘুরা আই নুপুরের দিকে তাকাও নুপুর পাকাগুলা দেয় বাইসা বাইসা কাঁচাগুলো যাচ্ছে এই সামনে না বালা রেখে না আনতো কত বোতলের অভাব আছে বোতল আনতে কত পানি চাদর নিবা না রাতে তুলে কিন্তু
রাজীব তোমার ক্যামেরা ভিডিও করবো তুমি চলো সরকার সামনে তাদের চলো সই ভাই বাড়ি কই আপনার কোন ঢুকলেন সই ভাই মাত্র সিট পাইছেন তো অসুবিধা হয়েছে আমরা সিটে বসে আছি ও তুমি ডাকেন দেখ পার করে রাখবে না আমার লবণ মরিচটা কো ওইটা কিন্তু ওই যে কত বাড়িতে যাইতে পারেন নাই রিভার্স কাউন্ট করে দেখি না রিভার্স না পরে রিভার্স করলে সব কঠিন আরে তোর উঠে তো তোর পরে আফিস করবো যে কইবো যে আমারও তো দেখলাম না ডিশে খালি তোমারে দেখাইলো পরে তোর বউ আমার গাই লইব আরে এদিকে আসেন হ্যাঁ ডিশে দেখাবো বলে কি মজা ডিশে দেখতে পারো মিলন ওই আমি কাকারে একটা কোডিং করে তো একা একা হাঁটতেছে মিন্টু ভাই একটু ঘুরেন আমি আর মাহি একটু ডিশে যাই এই কি আমরা হাঁটা চাচ্ছি কেমন আছে দাদা হাত হাত একটু দাও পাপা দাও পাপা দাও পাপা দাও পাপা দাও সুন্দর পাপা দাও চলো আসন করে থাক আমাকে আশিটা দেন হ্যাঁ 7 আপটা উঠে দিলাম 2 নম্বর 7 আপ শিওর এটা একটু কথাবার্তাতে বন্ধ এটা একটু ক্লোজ না অবশ্যই এদিকে ঘুরেন ছেড়ে দেন লাস্ট হচ্ছে না খালা মারা দিদি সমস্যা নাই না মিঠু ছবি এত ভালো আছে এর মধ্যে আরো মিন্টু ভাই এমন কোনো জায়গাতে নাই সব জায়গা মিন্টু ভাই না না মিঠু ছবি খুব ফাইন জানো না তো আমি খালি মিঠু দেখি ও চরম লাগতেছে
জানতে হবে। আমি তোমাকে রিং দিয়েছিলাম। আমি পাইছি, আমি শুনতে পারি। কি কইতে চাস বেটা? এই কি কইতে চাস? হিউম্যান ফাকিং বয়স ফাকিং। আমি লালতে চল না বা এদিকে মুখ ঘুরান। আগে যে হালা আল্লাহ বিল্লাহ করে যা নাস্তা খাই নাই ভাই বলা জানি না ওঠে একদম স্পষ্ট। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ থাকেন রেডি। আমি কি চুজ করছি এদিকে ভিডিও এদিকে এটার দিকে ভিডিও করে তাকান তাকান, সব কিন্তু ভিডিও হইতেছে, সব টিভিতে দেখাবে কিন্তু। আসো আসো। এদিকে তাকা, এদিকে তাকা। মুরব্বিয়ান এবং আশেপাশের যে সকল ভাই বন্ধুরা ঘোরাঘুরি করতেছেন, অনুগ্রহপূর্বক আমাদের এই নির্ধারিত মঞ্চের সম্মুখে এসে
যাইবা যাইবা যাও যাও আঙ্কেলের সাথে যাও দেখো আঙ্গা ফার্স্ট বাইট মন খারাপ কে আমাদের এই যে একতাবদ্ধ হয়ে আমরা প্রায় 300 লোক 300 জন সদস্য আমরা এই ঢাকা থেকে সুদূর গাজীপুরের এই ভাওয়াল জাতীয় উদ্ভিদ উদ্যানে এসে আমরা সমবেত হয়েছি। বিভিন্ন স্তরের, বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণীর, আমরা বিভিন্ন গোত্রের লোকজনকে, বিভিন্ন পরিবারের, বিভিন্ন পরিবেশের লোককে আমরা একটা পরিবেশে এনে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের বিশ্বাস আমরা এখানে একটি নতুন ধারা সৃষ্টি করতে পারবো। আসলে আমাদের লক্ষ্যটাই তাই। একতা, ক্রীড়া, সংস্কৃতি আমাদের এই মাটিকাটা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের মূলনীতি। তো আসলে আমার মনে হয় আমাদের মূলনীতির দিকেই এগিয়ে যাচ্ছি। আমরা একতাবদ্ধ হয়ে এই যে আমরা এখানে মিলিত হয়ে এখানে এত সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে এই যে আমাদের যে স্পটটা দেখতে পাচ্ছেন, আসলে এটা একটি লেক দিয়ে আমাদের দেখেন পিছন দিক দিয়ে একটা লেক সুন্দরভাবে বয়ে চলেছে। এটা আসলে একটা প্রাকৃতিক একটা পরিবেশ। আর এই পরিবেশে আমরা আমাদের মনের যে ভাবাত্ম, মনের যে অনুভূতি আমরা আসলে ঠিক আপন করে নেওয়ার জন্য আমাদের আকুল আবেদন থাকে। যাই হোক, আমাদের এই আজকের এই প্রথম পর্বের প্রথমেই মাটিকাটা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ মৃধা সূচনা বক্তব্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের আল্লাহকে সবসময় স্মরণ রাখি, স্মরণ করি, এবং তারই আলোকে আজকে আমরা যে সুন্দর একটি আয়োজন করেছি, এই আয়োজন যাতে শেষ পর্যন্ত সুন্দরই থাকে সেটি আজকে মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের আবেদন। আজকের এই আয়োজন হয়তো খানিকটা কোনো বিরক্তিকর হয়ে থাকলে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে মাটিকাটা এলাকা থেকে এত বড় কোনো প্রোগ্রাম বাইরে আমরা কখনো করিনি। যদি এখানে আমাদের র্যাবের সদস্য আছেন, আমাদের সাথে র্যাবের কর্মকর্তারা আছেন, আমরা আজকে সবাইকে এবং সিভিলে যারা আছেন, নিরাপত্তা ক্যান্টনমেন্ট থানা এবং ক্যান্টনমেন্টের নিরাপত্তা ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। আপনার সুন্দর দায়িত্ব আপনারা সুন্দরভাবে পালন করবেন সেটি আমরা আহ্বান জানাচ্ছি। আজকে অল্প কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এখানে অনেক পুরস্কারের ব্যবস্থা আছে মুরব্বীদের জন্য খেলার ব্যবস্থা আছে, ছোট ভাইদের জন্য মোরগের লড়াই আছে ছোট্ট মনিদের জন্য হজ বড় আপনারা যাতে খুব সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারে সেজন্য আপনাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন ক্লোজ আপ ওয়ানের আমাদের বিশিষ্ট শিল্পী মাটিকাটার জনাব মিল্টন আমাদের মধ্যে উপস্থিত আছেন। ক্লোজ আপ ওয়ানের বিশিষ্ট শিল্পী আপনাদেরকে মাতিয়ে রাখবে আজকের অনুষ্ঠান শুভ হোক, সার্থক হোক। আজকের এই শুভ এই অনুষ্ঠানের একেবারে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। মিন্টু আবিদ হাসান মিন্টু, সাধারণ সম্পাদক মাটিকাটা ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক। আপনারা ইমরান এবং সুমনের সাথে যোগাযোগ করুন। আমাদের সাংস্কৃতিক সম্পাদক ইমরান, ক্রিয়া সম্পাদক সোহেল আপনাদেরকে সহযোগিতা করবে। এখন আপনাদের সামনে গান পরিবেশন করছে শিল্পী তামান্নার জন্য একটি জোরে করতালি। ভাই আমরা একটু হাত উপরে উঁচা করি, তারপরে একটু হাত তালি দিই। শিল্পী তামান্না কিবোর্ডে, নজরুল ভাই ব্যাড ড্রামে,
ধান্দাবাজে ধোকায় পড়ে ধান্দাবাজে ধোকায় পড়ে আন্দাজে করলে সাধু বাজে ধোকায় পড়ে ধান্দাবাজে ধোকায় পড়ে আন্দাজে করলে সাধন কোন সাধনায় মিলবে রে সেই পরম ধাম কোন সাধনায় মিলবে রে সেই পরম ধাম যদি ভোগ দিলে ভগবান মিলত খোদা মিলত সিন্নিতে পারো কইরা ভোগ সাজাই রাজার পারত কিনেতে তারে বাদশার পারত কিনেতে যদি ভোগ দিলে ভগবান মিলত খোদা মিলত সিন্নিতে পারো কইরা ভোগ সাজাই রাজার পারত কিনেতে তারে বাদশার পারত কিনেতে সে যে কোন মোকামে আছে বাঁধো কি করিলে হয় সে বাঁধো কোন মোকামে আছে বাঁধো কি করিলে হয় সে বাঁধো কি বা তাহার প্রিয় খাদ্য করছুনি তার আয়োজন কোন সাধনায় মিলবে রে সেই পরম ধাম কোন সাধনায় মিলবে রে সেই পরম ধাম যদি মক্কা গেলে খোঁজা মিলত শিব মিলত কাশীতে বৃন্দাবনে কৃষ্ণ মিলত কেউ চাইতো না আসিতে কেউ চাইতো না আসিতে যদি মক্কা গেলে খোঁজা মিলত শিব মিলত কাশীতে বৃন্দাবনে কৃষ্ণ মিলত কেউ চাইতো না আসিতে কেউ চাইতো না আসিতে জাহিরে বাতিন মলা ভক্ত নিয়ে করছে খেলা জাহিরে বাতিন মলা ভক্ত নিয়ে করছে খেলা কে বুঝে তার নিত্য লীলা কে পেল তার দর্শন কোন সাধনায় মিলবে রে সেই পরম ধাম কোন সাধনায় মিলবে রে সেই পরম ধাম মন্দিরে মূর্তি করে ধ্যান করে মনে মনে আসমানেতে হাত উঠাইয়া সে দাদা তার জমিনে সে দাদা তার জমিনে মন্দিরে মূর্তি করে ধ্যান করে মনে মনে আসমানেতে হাত উঠাইয়া সে দাদা তার জমিনে সে দাদা তার জমিনে তুমি দেখো নাই যাহার মূর্তি তার সাথে কিসের প্রীতি দেখো নাই যাহার মূর্তি তার সাথে কিসের প্রীতি এই রাধনের পাগলা গীতি বলছে কেবল পাগল জান কোন সাধনায় মিলবে রে সেই পরম ধাম কোন সাধনায় মিলবে রে সেই পরম ধাম ধান্দাবাজে ধোকায় পড়ে ধান্দাবাজে ধোকায় পড়ে আন্দাজে করলে সাধন কোন সাধনায় মিলবে রে সেই পরম ধাম কোন সাধনায় মিলবে রে সেই পরম ধাম কোন সাধনায় মিলবে রে সেই পরম ধাম সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাই ধরে করতালি যারা
এই সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি মাটিকাটা ক্রিয়া ও সাংস্কৃতিক সংঘের সাবেক সভাপতি হিসাবে এবং বর্তমান উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে তাদেরকে বিশেষ করে আমার স্নেহভাজন ছোট ভাই আব্দুল্লাহ, মিন্টু সহ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে সাথে মাটিকাটার যারা আজকে এই অনুষ্ঠানে কষ্ট করে সময় দিয়ে এসেছেন এত দূর, তাদেরকেও আমরা মাটিকাটা ক্রিয়া ও সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি কথা বলতে হয়, আমরা প্রতিদিনই দুপুরে খাবার খাই, কিন্তু আজকের খাবারটা মনে হয় একটু ভিন্ন। এই কারণে যে এক একজন এক এক জায়গায় এক এক রকম খাবার খায়, বিভিন্নজন বিভিন্ন রকম খাবার খায়, কিন্তু আজকে ভিন্ন এই কারণে যে আমরা আজকে সবাই একই পরিবেশে একই খাবার খাবো। সেজন্য আমার মনে হয় এটা একটু গুরুত্বপূর্ণ বেশি। আর একটা জিনিস যেটা সব জায়গায় দেখা যায় যে খাবারের সময় তাড়াহুড়া যেন আমরা না করি, কারণ আমার জানা মতে আজকে এখানে যথেষ্ট আয়োজন আছে। আমরা অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরে সবাই আস্তে আস্তে যদি আমরা শৃঙ্খলা মতো নেই, খাবারটা নেই, তাহলে আমার মনে হয় যে সুন্দর হয়। যারা আয়োজন করেছে তাদেরও সব কিছু ম্যানেজ করতে সুবিধা হয়। তা আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো। আমরা সেখানে বসন্ত ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। রা 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 হাজার ফুলেছে যে পথ আমি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। হাজার ফুলেছে যে পথ আমি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমারে দ্বিধা ভেঙে দাও কাছেরই বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি এসো এই ফুলেরই কাছে। ও যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। আমি জানি তার বেদনা, নতুন আলো জোয়ার এনে আমি
চাই তারে দিতে আশা ঝড়ের দিনে ভুলেছে যে পথ আমি জানি জানি তার বেদনা নতুন আলো জোয়ার এনে আমি চাই তারে দিতে আশা তুমি কি জানো সোনালি দিনে সোনালি সুখের ইশারা সীমার বাঁধন ছিঁড়ে তুমি এসো এই ফুলের কাছে ও যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে জাহানো বন্ধু আরে করো তোমার মনে জাহানো আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে জাহানো বন্ধু আরে করো তোমার মনে জাহানো নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সে সময় ও বন্ধুরে পাষাণ বন্ধুরে বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সে সময় ও বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র তারা সাক্ষী শুধু চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরারে বন্ধু ত্রিভুবনে বিচার যেদিন হয় রে বন্ধু ত্রিভুবনে বিচার যেদিন হয় বন্ধু আরে করো তোমার মনে জাহানো বন্ধু আরে করো তোমার মনে জাহানো
বন্ধুরে বিশ্বদের বাজারে গিয়া তোমার প্রেম বিকি দিয়া করব না প্রেম আর যদি কেউ কয়, ও বন্ধুরে উকিলের হয়েছে জানা উকিলের হয়েছে জানা কেবলই সুরে তার খানা রে বন্ধু চোরে চোরে দেওয়ালা হয় রে বন্ধু চোরে চোরে দেওয়ালা বন্ধু আরে করো তোমার মনে বন্ধু আরে করে তোমার মনে আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে বন্ধু আরে করো তোমার মনে যাহা সংঘের পক্ষ থেকে আমরা মাটিকাটা থেকে আগত 10 জন মুরব্বিয়ানকে আমরা 12 জন মুরব্বিয়ানকে 12খানা টুপি দিব, এটা মাটিকাটা ক্রিয়া ও সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে। এবং আমরা মাটিকাটা থেকে যারা আমাদের মা বোনরা এসছেন আপনাদের জন্য আমরা 10খানা তবজিক ছড়া দিব আপনাদেরকে মাটিকাটা ক্রিয়া ও সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে। ধন্যবাদ। এখন নুরুল আমিন মৃধা সাহেবের জন্য একটি জোরে করতালি। এ পর্যায়ে শুভেচ্ছা উপহার নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এই মাটিকাটা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সম্মানিত উপদেষ্টা এবং মাটিকাটা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাবেক সভাপতি, যিনি এই মাটিকাটা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য নিরলসভাবে পরিশ্রম করেছেন এবং আজকের এই যে আজকে আমাদের বন ভোজনের প্রধান আকর্ষণ যে ভোজন, সেই ভোজনকে একেবারে সুনিপুণভাবে, সুনিশ্চিতভাবে, সুন্দরভাবে আপনাদের সামনে পরিবেশনের জন্য যার অবদান অনস্বীকার্য, যিনি রাত দিন পরিশ্রম করে এই খাবারকে এই জাতীয় উদ্ভিদ উদ্যান পর্যন্ত নিয়ে এসেছেন এবং আপনারা আপনাদের পিছনে ধোঁয়া উঠতেছে। আমরা কিছুক্ষণ পরে খাবারে চলে যাব। সেই খাবারে তিনি মধ্যমণি, তিনি শামসুল আলম বাউল ভাই। শামসুল আলম বাউল ভাইয়ের জন্য একটি জোরে করতালি। যিনি দেশ সাথে কর্মরত আছেন, সেই সাথে ডেস্টিনি 2000
আমি যাকে এই মঞ্চে আমন্ত্রণ জানাবো, তিনি আমাদের শিক্ষক, অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। সমাজে আমি মনে করি শিক্ষক সবচেয়ে সম্মানিত, আমাদের গুরুজন এবং অত্যন্ত মাটিকাটা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে জনাব আব্দুল মৃধা একটি ছোট্ট উপহার তুলে দিচ্ছেন জনাব মান্না ভাইকে। রফিক, জনাব কাজী রফিককে মঞ্চে এসে শুভেচ্ছা উপহার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি তোমাদের এই গান শোনাবো, তোমাদের এই মনে ভরাবো। শিল্পী আমি তোমাদের এই গান শোনাবো, তোমাদের এই মনে ভরাবো। শিল্পী হয়ে তোমাদের এই মাঝে, শিল্পী হয়ে তোমাদের এই মাঝে চিরদিন আমি
কাজের